সম্প্রতি নেপালে অনুষ্ঠিত জাতীয় সংসদে নির্বাচনে আন্দোলনের নেতৃত্ব দেওয়া তরুণদের দল আরএসপি বিরাট জয়লাভ করেছে। ১৬৫টি আসনের মধ্যে ১২৪টিতে জিতেছে। দলের নেতা বলেন শাহ, যিনি সাবেক কাঠমান্ডুর মেয়র, আজ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। প্রশ্নটা হলো, কেন নেপালের তরুণরা আন্দোলন করার পরেই ক্ষমতায় যেতে পেরেছে, কিন্তু বাংলাদেশের তরুণরা পারল না কেন? নেপালের তরুণরা শুধু আন্দোলনই করেননি, তারা আন্দোলনের পরও জনগণের পাশে থেকেছে। তারা আইন শৃঙ্খলা বজায় রেখেছে, কোনো ধরনের হামলা, দখল, রাজনীতি করেননি এবং জনগণের আস্থা অর্জন করেছে। বিশ্লেষকরা বলছেন, নেপালের তরুণ নেতৃত্বের সাফল্যের মূল কারণ হলো সততা, জনগণের জন্য আন্তরিকতা এবং রাজনৈতিক নিরপেক্ষতা। তারা জনগণের জীবনের মান উন্নয়নে মনোযোগ দিয়েছে এবং দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে। অন্যদিকে বাংলাদেশের তরুণ রাজনৈতিক নেতৃত্ব নতুন দল গঠন করার পরও জনগণের আস্থা অর্জন করতে পারেননি। মানুষের অভিযোগের মধ্যে রয়েছে দুর্নীতি, দলের ভেতরে বিরোধ, সাধারণ মানুষের জীবন মান উন্নয়নের কার্যকর পদক্ষেপের অভাব, এছাড়া ইতিহাস ও মুক্তিযুদ্ধের প্রতি অসম্মান, স্বাধীনতার নায়ক এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি অবজ্ঞা, এগুলো মানুষের আস্থা ক্ষয় করেছে। নেপালের উদাহরণ স্পষ্ট দেখায়, সফল আন্দোলন এবং ক্ষমতায় যাওয়ার জন্য প্রয়োজন শৃঙ্খলা, দায়িত্ববোধ, জনগণের আস্থা এবং আন্তরিকতা। শুধু আন্দোলন বা স্লোগান দিয়ে রাজনৈতিক সফলতা অর্জন করা সম্ভব নয়। সুতরাং প্রশ্নটা আবার আসে, বাংলাদেশের তরুণ নেতৃত্ব কি জনগণের আস্থা অর্জন করতে পারবে? নেপালের তরুণরা যা দেখিয়েছে, বাংলাদেশের তরুণদেরও তা থেকে শিক্ষা নিতে হবে, যাতে তারা ভবিষ্যতে দেশের জনগণের পূর্ণ সমর্থন এবং আস্থা পেতে পারে।